খুব ইচ্ছে ছিল গৃহিণী হওয়ার। আল্লাহ এত বছর পরে আমার সেই ইচ্ছেটা পূরণ করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর? সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা শুরু হলো একদম দেশি এক কাপ চা দিয়ে। আমি কনডেন্স মিল্ক দিয়ে চাটা পছন্দ করি, যদি আমি তেমন একটা চিনি খাই না। কনডেন্স মিল্ক দিয়ে চা বানালে সেটা আমার খেতে আসলে ভালোই লাগে। তো এরপরে ভাবলাম, যেহেতু অনেক দিন পরে বাসায় আছি, তাই একটু বাসাটা একটু ক্লিনিং করি। অনেক দিন পর আসলে এই কাজগুলো করছি বলে হয়তো আমার ভালো লাগছে, কিন্তু যারা হয়তো বা প্রতিদিন এই কাজগুলো করেন, আসলে আমার জানি না তাদের কাছে কেমন লাগে। আর সব কিছু বাসায় আমি যখন থাকি, আমার সব কিছু গোছানো দেখতেই আমার ভালো লাগে। তাই আমি চেষ্টা করি বাসায় যতক্ষণ থাকি একটু টুকটাক গোছানোর। এরপর মাঝখানে একটা গিফট আইটেম একটু ওপেনিং করলাম। গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। আপাতত এটাকে আমি প্যাক করে রেখে দিব। নর্মাল ডেইলি লাইফে যেহেতু লাগবে না, আমি প্যাক করে রেখে দিব। নেক্সট কোনো প্রোগ্রাম হলে হয়তো আমি সেটাকে নামাবো। তো এদিকে রান্না বান্না হচ্ছিল, এবং সাথে আমার ছেলে, সে যেহেতু একা, আমার মেয়েটা এখনও ছোট, সে আসলে খেলাধুলার কোনো সঙ্গী পায় না, তাই সে আমার কাছেই বায়না করে খেলার জন্য। তো যাই হোক, ওকে তো সময় দিতে হয়, যেহেতু আমি এখন ওর মোবাইলের স্ক্রিন টাইমটা কমানোর চেষ্টা করছি। তো এর ফাঁকে আমি বারান্দায় গিয়ে হঠাৎ খেয়াল করলাম যে আমার ট্রেডমিলটা আজকে প্রায় 1.5 বছর ধরে এই ট্রেডমিলটা ব্যবহার হচ্ছে না। ভাবলাম ট্রেডমিলটা একটু পরিষ্কার করি, এবং নিজেও যেহেতু প্রেগনেন্সির কারণে ইউজ করা হয়নি, আজকে ক্লিনিং করে আজকে একদম প্রপারলি এক্সারসাইজ শুরু করব। তো আমি একটু ট্রেডমিলটা ক্লিনিং করলাম। অনেক দিন ব্যবহার না হওয়ার কারণে ট্রেডমিলটা এত ময়লা হয়ে গিয়েছে, তাই একটু ভালোভাবে ট্রেডমিলটা পরিষ্কার করে নিলাম। ট্রেডমিলটা ক্লিনিং করতে গিয়ে বাহিরে গিয়ে দেখি গাছের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমার বারান্দায় তেমন একটা যাওয়া হয় না, দিনের বেলা আমি এত সময়ও পাই না। গাছে পানি দিলাম। টেবিলটা একটু গুছিয়ে নিলাম। এটা আমার টেবিল, কিন্তু বর্তমানে এটা আমার ছেলে দখল করে নিয়েছে। সে আমাকে এখানে কোনো অ্যাক্সেসই দেয় না। তো আমার নামে খালি আমার কয়টা বই রাখা, বাকি সেই আসলে টেবিলটা ব্যবহার করে। তো আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো ক্লিনিংয়ের পার্টটা আসলে আমার কাছে বরাবরই ভালো লাগে, কারণ আপনি দেখবেন ক্লিনিং করার পরে বাসাটা একটু অন্যরকম লাগে, কিছু কেমন জানি সুন্দর লাগে। এবং পার্সোনালি আমার কাছে আমার মনটা খুব ফ্রেশ লাগে সব কিছু ক্লিনিং করার পরে। অনেকে আছে ক্লিনিং পার্টটা পছন্দ করে না, ক্লিনিং করতে ভালো লাগে না, কিন্তু আমি পছন্দ করি। যখন আমি বাসায় সময় পাই, বাসায় থাকি, আমি এই ক্লিনিংয়ের পার্টটা আমিই করি। বিকেলের দিকে আমার ছেলে বলল সে পুডিং খাবে। তো আমার আম্মা, উনি পুডিং বানানোর জন্য দুধটা রেডি করছে, উনি আসলে বানাবে। আমি পুডিং যতবারই বানালাম, আমার একবারও পুডিং আমার হাতে হয় না। আমি জানি না আমি কোথায় ভুল করি। সব কিছুই ফলো করি, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় পুডিংটা আমার বসে না। তো এবার আম্মা বানাচ্ছিল পুডিংটা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে যে প্রবলেমটা হয়, শিরা করতে গিয়ে একটু প্রবলেম হয়, যেহেতু আমাদের ইলেকট্রিক চুলা। ইলেকট্রিক চুলায় দেখা যায় শিরাটা এত তেমন একটা ভালো হয় না, যেরকম আপনি গ্যাসের চুলায় আগুনটা একটু কন্ট্রোল করে করতে পারবেন। আরেকটা প্রবলেম হলো, যদি চিনিটা বেশি পুড়ে যায়, তাও আবার আপনার ফায়ার অ্যালার্ম বাজতে পারে। আমি আগের বাসায় এই চিনি শিরা করতে গিয়ে 2বার আমি ফায়ার অ্যালার্ম অন করে দিয়েছিলাম। তাই আমি এখানে খুব ভয়ে থাকি। এই শিরাটা আমার আম্মাই করলেন। তারপর আমি এটাকে নর্মাল আমাদের দেশীয় স্টাইলে এটাকে আমি বসালাম। এই যে লাস্টে লুক দেখতে পাচ্ছেন, তেমন একটা আসলে ভালো হয়নি। এই তো আজকে টুকটাক এই কাজগুলোই করেছি, এবং এগুলো করতে করতে দেখা যায় আমি অনেকটা সময় চলে গেছে। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।